এক বুজুর্গ, আমরা কিতাবে পড়ছি, এক বুজুর্গ এক যুবককে বলছিল, হে যুবক, আস্তে হাঁটো, নম্রভাবে হাঁটো। তখন সেই যুবক বলেছিল ওই আল্লাহওয়ালাকে, আমা তারিফুনি, হে মিয়া, কথাবার্তা বলেন, চিনেন আপনি আমি কে? ওই আল্লাহওয়ালা বলছে, হ্যাঁ চিনি। শোনো যুবক, আমি তোমার চিনি, তোমার পরিচয় আমি জানি, বলো এদিকে আসো, আমি বলতেছি। তো তিনি বললেন, তুমি হলা সে যার শুরুটা ছিল এক ফোঁটা দুর্গন্ধযুক্ত নাপাক বীর্য। তুমি সে যার শেষটা কবরে রাখার অল্প কিছুদিন পরে দুর্গন্ধযুক্ত একটা পচা লাশ। আর তোমার এই মুহূর্তে চলমান এই হায়াতে তোমার পেটে আছে কিছু পায়খানা দুর্গন্ধযুক্ত। এই তুমি যার শুরুটা একটা দুর্গন্ধযুক্ত নাপাক বীর্য, আউয়ালুকা নুতফা, যার শেষটা একটা পচা দুর্গন্ধযুক্ত লাশ, যার পেটে এখন বহন করছে নাপাক দুর্গন্ধযুক্ত পায়খানা। হ্যাঁ, তুমি বড়াই করো কেন? তুমি বড়াই করো কেন? কিসের অহংকার? হায় ছেলেরা, তোমরা যদি বুঝতাম, একটা মোবাইল তুম করে পাগল বানায় গেছে। আহ, হায় উম্মত, 12,000 টাকার কাছে হারিয়ে গেল, 18,000 টাকার একটা মোবাইলের কাছে হেরে গেল। কথা এমন ছিল না। এই পৃথিবী মোমেন তো এমন হওয়ার কথা ছিল, মুসলমানের যুবক, যার এই পৃথিবী শতবার দিল, যে অন্যায়ের সামনে মাথা নুইবে না, আল্লাহর নাফরমানি করবে না। কথা তো ছিল এই, কথা তো ছিল এই। কিন্তু 12,000 টাকার 14,000 টাকার একটা মোবাইলের সামনে আমার লাখ লাখ যুবক জীবন শেষ করে দিচ্ছে। দিন নাই, রাত নাই, ইজ্জত, সম্মান, মা বাবার ইজ্জত, বংশের ইজ্জত, আল্লাহ, রসুল, কোরআন, কিতাব, আখেরাত, পরকাল কি হবে কিচ্ছু ভাবে না। 24 ঘন্টা নারী ছবি, অস্থির দৃশ্য, ছবি তোলা, যা মন চায় তা, ভালোবাসা, আবেগ, অনুভূতি, বুদ্ধি, পরামর্শ, চিন্তা, ফিকির, সব এই বড় মোবাইলকে কেন্দ্র করে। এভাবে একটি সুস্থ যুবক, নওজোয়ান এত মাতাল। এক মানুষের শোয়ার জন্য কয়টা খাট লাগে? এক মানুষের কত টাকা হলে তৃপ্তি হয়? ধনী বলে কাকে? কত টাকাওয়ালারে ধনী বলে? এই পৃথিবীতে পৃথিবীর কোন অর্থনীতিবিদ আজ পর্যন্ত বলতে পারে নাই ধনীর কোনো সংজ্ঞা নাই। আছে কোনো সংজ্ঞা? ধনীর কোন, কত টাকা হইলে হাতের পোষাওয়ালা বড় লোক? 6 তলা বিল্ডিং হইলে 30 তলাওয়ালা খেতে কি তা? 4 তলা বিল্ডিং করলেও বড় লোক। কথা বলেন না কেন? ওই বড় লোক তো, যার বাড়ি বিল্ডিং 10-20 তলা, তো ওটার দিকে তাকাইলে মিয়া কি গরিব? ও মিয়া গরিব। কথা বুঝেন? সোজা হিসাব। ধনীর কোনো সংজ্ঞা হয় না। ধনী কেবল একজনই, যিনি আল্লাহ। ধনী বলা হয় মূলত কাকে? 1 সেকেন্ডের জন্য যিনি কোনো কিছুর প্রতি মুখাপেক্ষী নন। হুয়াল গানি লা ইয়াহতাজু ইলা শাইইন, যিনি কোনো জিনিসের মুহতাজ নন। তাহলে আমরা তো মুহতাজ। এই পৃথিবীর সবচেয়ে বড় ধনী উনিও তো ফেসাব দিলে দাঁড়ায় থাকতে পারে না। তত তো দুর্বল। আপনি এত বড় ধনী, ফেসাব দিলে কি জানেন? বইয়া না থাকবেন চুপচাপ। হ্যাঁ, আগামীকাল ফেসাব করবেন ফজরের পরে, পারবেন না। তা আপনি কিসের ধনী? আপনি তো মুখাপেক্ষী, আপনি তো দুর্বল, আপনি তো দুর্বল। সামান্য পেশাবের কাছে আপনার বেল নাই, আপনি মাতবরি করেন। 4 বারের জায়গা 6 বার 2 ঘন্টার মধ্যে বাথরুমে আসা যাওয়া করলে, হ্যাঁ, শুইয়া লাইছেন। ডাব কই, স্যালাইন কই, প্লাজিল কই, হ্যাঁ, মনে হয় না আর বাঁচমু, থাক দোয়া করো, আফসাপ করে দিব। কি হইছে? আঙ্কেল সমস্যা কি? না কইও না আঙ্কেল, যাইতে আছে শুধু পানি। পায়খানা না বাইরেছে দাদা? আর কি, কি হাত খুললে পড়ে গেছে না পাও খুললে পড়ে গেছে? বলে
পায়খানা না বাইরিছে, তো পায়খানার কাছে নাফরমান, এত দুর্বল যে মানুষ, সে আবার অহংকার করে কিসে? যে মালিক 1 ঘন্টায় 6 বার পায়খানায় ঢুকাইলে যে দুর্বল হয়ে যায়, সেই যুবক অহংকার করে কি? এক মানুষ অহংকার করে কি? আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছে, লা তামশি ফিল আরদি মারাহা, আমার বান্দা কোনোভাবে অহংকার করে জমিনে হেঁটো না, অহংকার কইরো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, যত বড় অহংকার করে তোমার জুতা বুট জুতা যত মজবুতি হোক না কেন, যত জোরেই হাঁটো না কেন, তুমি তো এই জমিন ফাটাইতে পারবা না। তো মাতবরি করো কেন? তুমি দেখো না, 1 ফোঁটা বৃষ্টির পানি যদি 1 ফোঁটা কেউ হাতে নেয়, এটা কেমন ওজন? 1.5 কেজি, আধা কেজি, 1 পোয়া, 250 গ্রাম বৃষ্টির 1 ফোঁটা পানি। তো আল্লাহ তাআলা বলেন, 1 ফোঁটা বৃষ্টির পানি এটা কতটা পাতলা, কতটা হালকা, অথচ এটা এই জমিন মাটি ছিদ্র করে ফেলে, ছিদ্র করে পানি নিচে জমা হয়, কিছুদিন পরে ওই পানিতে ওই ফসল খেতে ফসল ফলে না। আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। আল্লাহ বলেন, আমি অঝোর ধারায় বৃষ্টি নামাই, আর সেই বৃষ্টির পানি দিয়ে আমি আল্লাহ এই জমিনকে ছিদ্র ছিদ্র করি, চালনির মতো ছিদ্র করি। ফাআমবাতনা ফিহা হাব্বা, কিছুদিন পরে ওই ছিদ্রের ফাঁক দিয়া নতুন শস্য, নতুন উদ্ভিদ, নতুন গাছ আমি আল্লাহ বের করি। হ্যাঁ, তো তোমার বুট জুতা দিয়ে করো দেখি, বলো দেখি। সুবহানাল্লাহ। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আল্লাহ বলে, ঘাড় যে উঁচা করছো, অহংকার করছো বান্দা, তুমি যে ঘাড় লম্বা করলা, কতটুকু লম্বা করবা? ওই পাহাড় পর্যন্ত তো ছুঁইতে পারবা না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, ওই যে মোটরসাইকেল দেন না, পিছিয়ে দিয়ে আলগি দিয়ে দিছে, এখন নতুন মোটরসাইকেলটারে পিছন দিয়া পাহাড়ের উপর ঢেলেছে, নিচে যে চালায় হে বসে আমার মনে মাটির তলে, আর পিছনের যিনি উনি বসে চাঁদের দেশে। ওনারে চাঁদের দেশে দিছে, বুঝেন? আর এটা যদি মহিলা হয়, তো বেড়ি তো কান্দি উঠে দিয়েছিলাম। আমনের কপালে যে জুতার বাড়ি আছে, খুব বেশি দিন না, হয়তো মানুষে টের পায় নাই আর কি। আমনে পিছনে বসাই দিছেন চাঁদের দেশে, কান্দে উঠাই দিলেন। হ্যাঁ, মনে রেখে, আমনের কপালে জুতার বাড়ি আছে। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা অহংকার করছো কেন? না তুমি পাও দিয়া জমিন ফাটাইতে পারবা, না তুমি লম্বা হইয়া ঘাড় উঁচু করে পাহাড় ছুঁইতে পারবা। এক বুজুর্গ, আমরা কিতাবে পড়ছি, এক বুজুর্গ এক যুবককে বলছিল, হে যুবক, আস্তে হাঁটো, নম্রভাবে হাঁটো। তখন সেই যুবক বলেছিল ওই আল্লাহওয়ালাকে, আমা তারিফুনি, হে মিয়া, কথাবার্তা বলেন, চিনেন আপনি আমি কে? ওই আল্লাহওয়ালা বলছে, হ্যাঁ চিনি। শোনো যুবক, আমি তোমার চিনি, তোমার পরিচয় আমি জানি, বলো এদিকে আসো, আমি বলতেছি। তো তিনি বললেন, তুমি হলা সে যার শুরুটা ছিল 1 ফোঁটা দুর্গন্ধযুক্ত নাপাক বীর্য। তুমি সে যার শেষটা কবরে রাখার অল্প কিছুদিন পরে দুর্গন্ধযুক্ত একটা পচা লাশ। আর তোমার এই মুহূর্তে চলমান এই হায়াতে তোমার পেটে আছে কিছু পায়খানা দুর্গন্ধযুক্ত। এই তুমি যার শুরুটা একটা দুর্গন্ধযুক্ত নাপাক বীর্য, আউয়ালুকা নুতফা, যার শেষটা একটা পচা দুর্গন্ধযুক্ত লাশ, যার পেটে এখন বহন করছে নাপাক দুর্গন্ধযুক্ত পায়খানা। হ্যাঁ, তুমি বড়াই করো কেন? তুমি বড়াই করো কেন? কিসের অহংকার? হায় ছেলেরা, তোমরা যদি বুঝতাম, একটা মোবাইল তুম করে পাগল বানায় গেছে। আহ, হায় উম্মত,
12,000 টাকার কাছে হারিয়ে গেল, 18,000 টাকার একটা মোবাইলের কাছে হেরে গেল। কথা এমন ছিল না? এই পৃথিবী মোমেন তো এমন হওয়ার কথা ছিল, মুসলমানের যুবক যারা এই পৃথিবী শতবার দিল, যে অন্যায়ের সামনে মাথা নুইবে না, আল্লাহর নাফরমানি করবে না। কথা তো ছিল এই, কথা তো ছিল এই। কিন্তু 12,000 টাকার 14,000 টাকার একটা মোবাইলের সামনে আমার লাখ লাখ যুবক জীবন শেষ করে দিচ্ছে। দিন নাই, রাত নাই, ইজ্জত সম্মান, মা বাবার ইজ্জত, বংশের ইজ্জত, আল্লাহ, রসুল, কোরআন, কিতাব, আখেরাত, পরকাল কি হবে কিচ্ছু ভাবে না। 24 ঘন্টা নারী ছবি, অস্থির দৃশ্য, ছবি তোলা, যা মন চায় তা, ভালোবাসা, আবেগ, অনুভূতি, বুদ্ধি, পরামর্শ, চিন্তা, ফিকির সব এই বড় মোবাইলকে কেন্দ্র করে। এভাবে একটি সুস্থ যুবক, নওজোয়ান এত মাতাল, এত পাগল হইতে পারে। একটা মোটরসাইকেলের সামনে নওজোয়ান হেরে গেছে। 4 জিনিস বর্তমানের যুবকদেরকে শেষ করছে। 1, একটি মোবাইল; 2, একটা মোটরসাইকেল; 3, একটি হারাম দুশ্চরিত্র নষ্টা কোন একটি চরিত্রহীন মেয়ের সাথে সম্পর্ক। ও তোমারে ভালোবাসে, হ্যাঁ, ভালোবাসা পবিত্র, গড গিফটেড, ভালোবাসা স্বর্গীয়। হ্যাঁ, এত বড় মিথ্যা কথা যে স্বামী স্ত্রী ব্যতীত ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত প্রেমকে যদি কেউ আল্লাহ প্রদত্ত বলে, স্বর্গীয় বলে, ও মুশরিক, ও বেঈমান, ও মুশরিক বেটা। জিনা কখনো পবিত্র হইতে পারে না। বিবাহ বহির্ভূত কোন সম্পর্ক, বলে আমি আজকে তারে 10 বছরে মেয়েরে ভালোবাসি, কিন্তু হুজুর আমি কোনোদিন তার ছুঁয়েও দেখি নাই, তার হাতও ধরি নাই কোনোদিন, এমনি শুধু ভালোবাসি, এমনি শুধু একটু কথা বলি, এমনি শুধু মাঝে মাঝে পাশে বসি, এমনি শুধু একটু একটু তাকাইয়া দেখি, এটা পবিত্র না? পবিত্র না, এটা জেনা, এটা অসভ্যতা, এটা ব্যভিচার, এটা লম্পট, এটা চরিত্রহীনতা ছাড়া আর কিচ্ছু না। এটার মধ্যে পাউডার লাগাইলো, এটা গ্রাম তুলবে না, এটা দুর্গন্ধ। ফেয়ার এন্ড লাভলি লাগাইলো, তো না, এটা অসভ্যতা। এই আধুনিকতা, পাশ্চাত্যের এই পড়ালেখা, আধুনিক এই বাংলা অঙ্ক ইংরেজির পড়ালেখার মাধ্যম দিয়ে যদি কোনো ভদ্ররম কোর্সদারি বলে এটা প্রেম, শুধু না ছুইলেই হইল, শুধু রিলেশন না করলে, মানে লজ্জাস্থানের জিনা না করলে চলবে, এমনি ভালোবাসলে চলবে, অসুবিধা নাই, মিথ্যা কথা। এমনি কোনো ভালোবাসা হয় না, এমনিটা জেনা। নবী বলছে চোখের জেনা, নবী বলছে হাতের জেনা, নবী বলছে কানের জেনা, নবীজি বলছে পায়ের জেনা, নবীজি বলছে অন্তরের জেনা, নবীজি বলছে কথার জেনা, নবীজি বলছে লজ্জাস্থানের জেনা। নবী সবটারে বলছে জেনা। জিনাল আইন, জিনাল লিসান, জিনাল ইয়াদ, জিনার রিজিল, জিনাল নফস, জিনার ফরজ, সবটাই ব্যভিচার, সবটাই খবিস, সবটাই অসভ্য, সবটাই চরিত্রহীন। সাফ কর। যদি বলে হুজুররা একটু উগ্র, হুজুররা মধ্যে এই জন্যই হুজুররা পিছায় আছে, না, আমনে ভাত খান, আমরা চিরা খাই, আমরা পিছাই আছি। আমনে রাইতে ঘুমান, আমরা দিনে ঘুমাই, আমরা পিছাই আছি। আমনে ফাঙ্গাস মাছ কইলে আমরা এটা তেলাপিয়া মাছ কই, আমরা কি পিছাইছি কি? আপনি কি গোড়ার গাছটা কাটেন আমরা চেতে বেশি? বলেন। দুনিয়া, দুনিয়া জেনারেল শিক্ষিতরা কি বেশি ভোগ করে লাইছেন, যেটা আমরা ভোগ করি না? কি সেটা? কি আমরা টাইলসের মাটি কই, কথা বলেন না কেন? আমরা হুজুররা আমরা বুঝি না কোনটা, আমনে কোন কি? আমি এটারে মাটি কই না, তো আপনি কি কন এটারে? তো আমি কই মাটি। আপনি যেটারে তেলাপিয়া মাছ কন, আমি এটারে ফাঙ্গাস মাছ কই, তো তা বুঝি না কি? বলেন না মৌলানা, আমরা বুঝি না কি? আমনে কোন কি বুঝি না? হ্যাঁ, আপনি এটা বলতে পারেন। আপনারা অসভ্যতা বুঝেন না, আপনারা পার্কে ঘোরা বুঝেন না, আপনারা অন্যের মেয়েরে বাগাইয়া নিয়ে কক্সবাজার যাওয়া এটা বুঝেন না, আপনারা লং ড্রাইভে মোটরসাইকেলের পিছনে আরেকজনের মেয়েকে নিয়ে যাওয়া এটা বুঝেন না, আপনারা
আরে বারে ডান্স ক্লাবে নাচ গান ফুর্তি উলঙ্গপনা বুঝেন না, এরম বুঝা আমার দরকার নাই। তোমার ওই বুঝের উপরে থুতো মারি বেটা, তোমার ওই হারাম বুঝের উপরে থো বেটা, তোর বুঝ লইয়া তুই থাক বেটা, আমার এমন বুঝার দরকার নেই। আমি আল্লাহ বুঝি, আখেরাত বুঝি, আমি সেজদা বুঝি, আমি গোলামি বুঝি, আমি কোরআন বুঝি, আমি রাত গভীরের সেজদা বুঝি, আমি বুঝি আমাকে মরতে হবে, আমি বুঝি আমাকে আল্লাহর কাছে ফিরতে হবে, আমি বুঝি আমার সেকেন্ড সেকেন্ড হিসাব দিতে হবে, আমি বুঝি আমারে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, আমি বুঝি আমারে একটা আমল নামা নিতে হবে, আমি বুঝি আমারে মিজানের পাল্লায় ওজন হবে, আমি বুঝি আমারে ফুলসেরাত পার হইতে হবে, আমি বুঝি আমারে জান্নাত বা জাহান্নামে যাইতে হবে। অতএব এদ্দুর বুঝে আমার যথেষ্ট, এতটুকুই যথেষ্ট। যে আখেরাত বুঝে না দোস্ত, সে কিছুই বোঝে না। দুনিয়া না বুঝলেও মিলে যায়। বোবা, বধির, অন্ধ, প্যারালাইজ, অক্ষম, অচল, এই মানুষগুলোও মৃত্যু পর্যন্ত খায়, ঘুমায়। বোবা মানুষও বিয়ে করে, বাচ্চা হয়। অন্ধ মানুষও বিয়ে করে, বাচ্চা হয়।